একদম সামনেই হচ্ছে কিন্তু এই যে দেশপ্রিয় পার্কের মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে আস্তে আস্তে। আমাকে বাঁশের কাঠামোর যে স্ট্রাকচারটা সেটাই রয়েছে কিন্তু। তো এখান থেকে আমি সাউথ কলকাতার যে দুর্গাপুজোর প্রস্তুতি বা প্রিপারেশন ভিডিও যেটাই বলো না কেন সেটা তোমাদের শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে দেশপ্রিয় পার্ক দেখাবো, তারপরে ত্রিধারা, তারপরে হচ্ছে তোমার বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, পরপর এরকম এই চত্বরের মধ্যে যে 5-6টা পুজো হয় সেই সবকটাই মোটামুটি তোমাদের একটা গ্লিমস দেখাবো, মানে এক ঝলক দেখাবো। তো আশা করি তোমাদের একটা ভিডিওটা ভালো লাগবে। দক্ষিণ কলকাতার দুর্গাপুজোগুলো সেজে উঠছে, সেগুলি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখতে থাকো, এক বিন্দু স্কিপ করো না। তো বন্ধুরা, তোমরা এখন দেশপ্রিয় পার্কের বাঁশের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু পুরো সমগ্র দেশপ্রিয় পার্কে কিন্তু বাঁশের স্ট্রাকচারটা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ওপরে কিন্তু এখানে বাঁশের স্ট্রাকচারটা মোটামুটি ভালোই কমপ্লিট হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে, তোমাদের দেখালাম। তো এটা মূলত তোমার দেশপ্রিয় পার্ক থেকে আমার প্রিপারেশন সাউথ কলকাতা শুরু করলাম, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। অনেকটা কাজ কিন্তু বাঁশের স্ট্রাকচারের কাজটা মোটামুটি কিন্তু এখানে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এটা যে দেশপ্রিয় পার্কের সামনের অংশটা, তো যেখান দিয়ে তোমরা ঢুকবে সেই অংশটা, কারণ এরা বাদিক দিয়ে ঢোকায় আর ডান দিক দিয়ে বার করে। তো সেই জায়গাটাই তোমরা দেখছো, মাঝখানের অংশটা আমি তোমাদের জাস্ট তুলে ধরছি। আর এই সামনে দিয়ে কিন্তু তোমরা ঢুকবে, এই যে স্কুলটা দেখছো, এই স্কুলের সামনে দিয়ে কিন্তু এন্ট্রেন্স থাকে। তারপরে জিগজ্যাগ প্যাটার্ন বা সাপের মতো করে ইনিয়ে বিনিয়ে তোমরা কিন্তু ঢুকবে, প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে ঢুকবে। কিন্তু দেখো এরকম বাঁশের স্ট্রাকচার রয়েছে, বাঁশের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে এই অংশটাতে কিন্তু রাখা হবে। বন্ধুরা, এখানে কিন্তু দেশপ্রিয় পার্কের যে প্রাথমিক বাঁশের যে স্ট্রাকচার ইনস্টল করার কাজ সেইটা কিন্তু চলছে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত সবুজ রঙের কচি বাঁশ কিন্তু রাখা হয়েছে, আস্তে আস্তে প্যান্ডেলের প্রয়োজন মতো কিন্তু ইনস্টল করা হবে। তো সেটাই দেখতে পাচ্ছ, পুরো মাঠ কিন্তু ছেয়ে গেছে এই বাঁশের স্ট্রাকচারগুলো থেকে। আর এই বাঁশগুলো দেখলেই আমার সত্যি মনে হয় যে পুজো কিন্তু সত্যিই চলে এলো। আর এখানে কিন্তু প্ল্যাটফর্ম দেওয়া করা হবে, সেই কারণে কিন্তু এইভাবে স্টেপস করে এই কাঠের কাজটা করা হয়েছে, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই অংশটাতে। তো কাঠের যে স্ট্রাকচারগুলো মানে প্ল্যাটফর্ম করা হবে আর কি, সেখান থেকেই দর্শকরা উঠে আসবে। তো সেই কারণে কিন্তু এই প্ল্যাটফর্মের স্ট্রাকচারগুলো এখানে কিন্তু করা হয়েছে, সেটাই তোমরা দেখতে। এইভাবেই কিন্তু সমগ্র কাজটা চলছে। দেখো পুরো মাঠে কিন্তু এরকম বাঁশ রাখা রয়েছে। তো শিল্পীরা আসছেন, এক এক করে বাঁশ নিয়ে প্যান্ডেলের প্রয়োজন মতো প্যান্ডেলে ইনস্টল করছে। তো এইভাবেই কিন্তু দেশপ্রিয় পার্ক তাদের মণ্ডপ সজ্জা সেজে উঠছে।
তো শিল্পী এবছর বলেছিলেন, মানে দেশপ্রিয় পার্ক ট্যাগলাইন দিচ্ছিল যে সবচেয়ে বড় দুর্গা 10 বছর পর। সেটা সত্যি হয় কি না সেটা দেখা যাবে দুর্গাপুজোর সময়। আর এখানে কিন্তু বাটামের কাজের জন্য দেখো স্ট্রাকচার কাঠ এই লরি থেকে আনা হচ্ছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। মানে বাটামের স্ট্রাকচারের জন্য, বাটাম মানে বাঁশের স্ট্রাকচারের পরে প্রাথমিক যে বাটামের স্ট্রাকচার, সেই কাজগুলো করার জন্য কিন্তু এখানে কাঠ আনা হচ্ছে, সেটাই কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। তো এইভাবেই কিন্তু সমগ্র কাজটা চলছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম মানে মণ্ডপে প্রাথমিক পর্যায়ে, প্রস্তুতি পর্যায়ে যে কাজগুলো চলে সেইগুলি কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ। আর আমিও তোমাদের সামনে কিছুটা শেয়ার করছি। আর ওই সামনে থেকে কিন্তু লরি মারফত এই বাসগুলো এই ভাইরা নিয়ে আসছে, তারপরে কিন্তু এখানে এনে রাখা হচ্ছে, তারপরে কাজের সুবিধা মতো কিন্তু সমগ্র কাজটা করা হবে আস্তে আস্তে। তো আরও কিছু কাজ করা হয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে বাসের মধ্যে দিয়ে। দেখো এখানে বাসের মধ্যে দিয়ে কিন্তু কিছু কাজকর্ম করা হয়েছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। কিছু বাস আনা হচ্ছিল, তার পরবর্তী সময় আবার কাজ করানো হবে। আর কিছু বাস অলরেডি ছিল, সেখান থেকে এরকম বাটামের স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু দেশপ্রিয় পার্কের মূল যে মণ্ডপের প্রাথমিক কাজ, সেটা কিন্তু চলছে জোর কদমে বলা যেতে পারে। তো সেটাই তোমাদের বললাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে কলকাতা শহরের বা কলকাতা শহরতলির কিছু দুর্গাপুজোর প্রস্তুতি তোমাদের সামনে এরকম এক এক করে নিয়ে আসবো। আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তো চলো দেখো, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, তাহলে কিন্তু আরও ভালো ভালো প্রস্তুতি নিয়ে আসবো তোমাদের জন্য। এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। এবার দেশপ্রিয় পার্কের পেছন দিয়ে আমি চলে যাব ত্রিধারার দিকে, ঠিক আছে? এই রাস্তাটা ধরেই কিন্তু যেতে হয়, মানে এই রাস্তাটা তোমার এক্সিট পয়েন্ট থাকে। পুজোর সময় তো তোমরা এইভাবে যাবে না, যদিও তোমাদের ওই দিক দিয়ে আসতে হবে, তাও আমি তোমাদের এই রুটটা দেখিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আর এই রাস্তাটা দিয়েই যাবে। এই দেখতেই পাচ্ছ, কিছুক্ষণ হাঁটার পরেই কিন্তু এই ত্রিধারার মণ্ডপটা তোমরা দেখতে পাবে। দেখো খুব সুন্দর করে কিন্তু ত্রিধারার মণ্ডপটা সেজে উঠছে, অনবদ্য কিন্তু দেখতে লাগছে। দেখো খুবই সুন্দর লাগলো আমার দেখে ত্রিধারার মণ্ডপটা। চারিপাশে খুব সুন্দর করে কিন্তু কাজকর্ম চলছে। ওখানে কিন্তু শিল্পী মানে মা দুর্গা যেখানে বসবে সেখানে বাটামের স্ট্রাকচারের জন্য কাজ করছে, আর এখানে কিন্তু বাঁশের স্ট্রাকচার করা হচ্ছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু বাঁশ ইনস্টল করার জন্য যে কাপড় দিয়ে যে বাঁশটাকে বাঁধা হয়, সেই কাজটা কিন্তু এখানে শিল্পী করছেন। তো এইভাবে কিন্তু ত্রিধারা মণ্ডপ সেজে উঠছে। আর এই বছর ভাবনায় রয়েছে কিন্তু শিল্পী গৌরাঙ্গ কুইলা মহাশয়, তিনিই মণ্ডপটা রূপদান দিচ্ছেন। তো তিনি অবশ্যই মানে তিনি সিক্রেট রেখেছিলেন, আমি তোমাদের যখন খুঁটি পুজো দেখিয়েছিলাম ত্রিধারাতে। আর এই অপোজিট পারেই হচ্ছে বালিগঞ্জ কালচারাল। তো রাস্তাটা ক্রস করে কিন্তু আমি বালিগঞ্জ কালচারালের গলিটায় ঢুকে গেলাম। এই দেখতে পাচ্ছি একটুখানি এগোলেই কিন্তু বালিগঞ্জ কালচারালের মণ্ডপটা, মূল মণ্ডপ প্রাঙ্গণ কিন্তু পেয়ে যাবো। আর মূল মণ্ডপের প্রাঙ্গণের জাস্ট পাশেই কিন্তু এরকম কচি কচি বাঁশ রাখা হয়েছে প্রচুর রকমের। তো আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলের কাজে, তারপরে লাইট লাগানোর জন্য বা আরও যে লাইটের যে সুন্দর সুন্দর তরুণগুলো করা হয় চন্দননগর থেকে আনা, সেই তরুণগুলো করার জন্য কিন্তু এখানে এরকম বাঁশ রাখা হয়েছে। কিছুটা প্যান্ডেলের কাজে লাগবে, কিছুটা বা তরুণ তৈরি করার জন্যও লাগবে। তো এইভাবে লেখা রয়েছে। আর এখানে কিন্তু এই বছর বালিগঞ্জ কালচারাল কিন্তু 75 বছরে। তো 75 বছরের কিন্তু খুব সুন্দর একটা আকর্ষণ থাকবে বালিগঞ্জ কালচারাল বলা যেতে পারে। কারণ এই বছর ভাবনায় রয়েছে সুশান্ত শিবানী পাল। তোমরা নিশ্চয়ই জানো যে তারা প্রত্যয়ের তিনি একটা খুব সুন্দর উপহার দিয়েছিলেন গত বছর মণ্ডপটা। তো এই বছর বালিগঞ্জ কালচারাল সেই শিল্পী সুশান্ত শিবানী পালের হাতে কীভাবে সেজে উঠবে সেটা দেখার বিষয়। আর এখানে কিন্তু কিছু প্লাই স্ট্রাকচার করে কাজ করা হচ্ছে এই অংশটাতে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এই অংশটাতে মানে বালিগঞ্জ কালচারালে কিন্তু আমি দেখে যা বুঝলাম, পুরোটাই কিন্তু আয়রনের স্ট্রাকচার এবং কিছুটা বাঁশ স্ট্রাকচার দিয়ে, প্লাইয়ের স্ট্রাকচার দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। দেখো এখানে কিন্তু এটা প্লাইয়ের স্ট্রাকচার রয়েছে। তো এইভাবে কিন্তু কাজ করা হচ্ছে। এবার আস্তে আস্তে চলে এলাম পাশের ক্লাব সমাজসেবী সংঘ। তো এই বছরের শিল্পী রয়েছে শিল্পী প্রদীপ দা।
তো প্রদীপদা কিন্তু খুব ভালো শিল্পী, তিনি খুব সুন্দর সুন্দর মণ্ডপসজ্জা কিন্তু উপহার দেন। তো এই বছর দক্ষিণ কলকাতার সমাজসেবীতে প্রদীপদা কী করে তার মণ্ডপ সাজিয়ে তুলবে সেটা দেখার বিষয় অবশ্যই। কিন্তু প্রদীপদার একটা জিনিস, যে প্রদীপদা কিন্তু মূল মণ্ডপটা তুলে ধরেন না, মানে আগে প্রাথমিক পর্যায়ে, আস্তে আস্তে যখন গ্র্যাজুয়ালি মণ্ডপটা এগোয় তখন তিনি দেখান। তো সেটাই, সেই কারণে কিন্তু পারমিশনও আমি পাইনি, আমি তোমার সামনে থেকেই জাস্ট মণ্ডপটা কিছুটা অংশ তুলে ধরলাম। তো সেটাই তোমরা দেখছো সমাজসেবীর। তো এই মণ্ডপটা কিন্তু আমার বেশ ভালো লাগে, সমাজসেবী। বিগত বছর থেকে কিন্তু খুব সুন্দর করে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছিল। তো এবছর কেমন করে সেটা দেখার বিষয়। আস্তে আস্তে যত মণ্ডপে প্রোগ্রেস ঘটবে আমি তোমাদের সামনে কিন্তু কিছুটা ভাবে তুলে ধরবো। আর এখানে কিন্তু দেখো প্লাইয়ের স্ট্রাকচার কাজ করা হচ্ছে ওপরের অংশটাতে। এবার আস্তে আস্তে যেই রাস্তাটা ত্রিধারার দিকে গেছে সেই রাস্তাটা ধরেই কিছুটা কিন্তু এগিয়ে যাব। কিছুটা যদি এগোই তাহলেই কিন্তু আমি পেয়ে যাব প্রথমে হচ্ছে বাসন্তী দেবী কলেজ, বুঝতে পারলে? বাসন্তী দেবী কলেজের জাস্ট অপোজিটে হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসব, তাদের প্রস্তুতিটা তোমাদের দেখাবো আগে, ঠিক আছে? তো চলো আগে হিন্দুস্থান পার্কের প্রস্তুতিটা তোমাদের সামনে তুলে ধরি। এই যে বাসন্তী দেবী কলেজ, এই বাসন্তী দেবী কলেজের জাস্ট ব্যাং অপোজিটে যে গলিটা পড়ছে কিন্নর কিন্নরীর গলি, সেই কিন্নর কিন্নরীর গলি ধরেই কিন্তু সোজা এগিয়ে যেতে হবে, তাহলেই পড়বে হিন্দুস্থান পার্কের পুজো। আর এবছর হিন্দুস্থান পার্ক কিন্তু মার্কস আর্টে রয়েছে। তো যারা মার্কস আর্টে থাকে মোটামুটি তারা খুব সুন্দর একটা পুজো উপহার দেয় শহরবাসীকে, কিন্তু কারণ ইন্টারন্যাশনাল ডেলিগেটসরা আসে এই মার্কস আর্টের পুজোগুলো দেখতে। তো সেই কারণে তো দেখা যাক এবছর হিন্দুস্থান পার্ক কেমন সেজে ওঠে। তো একদম প্রিলিমিনারি যে পর্যায়ে যে কাজ সেটাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই অংশটাতে দেখো বাঁশ রাখা রয়েছে, আয়রনের স্ট্রাকচার রয়েছে, এইভাবে কিন্তু হিন্দুস্থান পার্কের পুরো মণ্ডপ সজ্জাটা সেজে উঠছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো এখানে কিন্তু আয়রনের স্ট্রাকচার রয়েছে, বাঁশের স্ট্রাকচার রয়েছে, এইভাবে সমগ্র মণ্ডপটা কিন্তু সেজে উঠছে হিন্দুস্থান পার্কে, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখানে কিন্তু এই যে প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে এখানে কিন্তু মা দুর্গা অধিষ্ঠান করবে, সেই কারণে রয়েছে। আর এখানে কিন্তু লম্বা যে বাঁশগুলো থাকে না, সেই বাঁশগুলোকে দুফাক করা হচ্ছে আর কি, মানে একটা বাঁশকে ভেঙে মানে হাফ করা হচ্ছে, অর্ধেক করা হচ্ছে, খন্দন করা হচ্ছে আর কি, ঠিক আছে? সেটাই তোমরা দেখতে পাচ্ছ, শাবল দিয়ে কাঠারি দিয়ে কিন্তু দুফাক করা হচ্ছে আর কি। তো এইভাবে কিন্তু এই দুফাক করলে বাঁশের, ওটাকে কঞ্চি বলা হয়, তো ওইটাকে ইজিলি ফ্লেক্সিবল করে কিন্তু বিভিন্ন রকমের আকার দেওয়া যায় বাঁশের, এই বাঁশগুলোকে। তো সেই কাজটাই কিন্তু শিল্পী এখানে করছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। বেশ কষ্ট সাপেক্ষ কিন্তু কাজ, সেটা কিন্তু বলা যেতেই পারে। আর আমি যখন গেছিলাম প্রায় বিকেলের সময়, তো এইভাবে কিন্তু হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ সজ্জা সেজে উঠছে। তো দেখা যাক এই বছর কি কাজ নিয়ে আসবে হিন্দুস্থান পার্ক, সেটা দেখার বিষয়। তো প্রাথমিক একদম প্রিলিমিনারি স্টেজে কিভাবে কাজ চলছে হিন্দুস্থান পার্কের। তো বাঁশের কঞ্চি দিয়ে কিন্তু মানে বাঁশটাকে অর্ধেক করা হলো, দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু সাইজ করা হচ্ছে। তো এইভাবে কিন্তু কাজগুলো করা হবে। হিন্দুস্থান পার্কের পুজোটা দেখলাম, এবার এখান দিয়ে কিন্তু সোজা চলে যাবো হিন্দুস্থান ক্লাবে। বন্ধুরা তোমাদের হিন্দুস্থান ক্লাবের পুজোটা তোমাদের দেখাবো, তো সেই জন্য এই দিক দিয়ে সোজা হাঁটছি। এখান দিয়ে কিছুটা হেঁটে গেলেই কিন্তু হিন্দুস্থান ক্লাবের পুজোটা হয়। আর এই পুজোটা কিন্তু মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যের পুজো সেটা বলা হয়ে থাকে। আর এটা কিন্তু পুজোটাই কিন্তু মহিলা পরিচালিত। তো এখানে কিন্তু পুরোটাই মহিলা পরিচালিত পুজোটি, সেটা তোমাদের বললাম। তো এবার চলো আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাওয়া যাক। এই রাস্তাটা ধরে এই যে বিসি সেন জুয়েলার্সের যে শোরুমটা রয়েছে দেখতে পাচ্ছ, তানিশের নিচে তানিশের শোরুম রয়েছে, তো এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা সোজা এগিয়ে যাব। আর প্রত্যেকটা
পুজোর গুগল ম্যাপ লোকেশান কিন্তু আমার ডেসক্রিপশন সেকশানে থাকবে। তো আশা করি তোমাদের অসুবিধা হবে না ঠাকুরগুলো দেখতে। আর এখানে চলে এলাম হিন্দুস্তান ক্লাবের পুজোটা দেখতে, কিভাবে তাদের মণ্ডপটা সেজে উঠছে সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু প্লাইয়ের কিছু স্ট্রাকচার করা হয়েছে, মানে প্লাইয়ের সাথে মানে বাটামের স্ট্রাকচারের মতো কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে, পরবর্তীকালের প্যান্ডেলে ইনস্টল করা হবে। তো কাঠ এবং বাটাম দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যেটা দেখলাম, তারপরে প্লাইয়ের কাট আউট ওই বাটামের স্ট্রাকচারগুলোর মধ্যে প্লেস করা হচ্ছে পেরেকের মাধ্যমে। এইভাবেই কিন্তু সমগ্র কাজটা এখানে করা হচ্ছে। তো বাঁশ, বাটাম, প্লাই এইভাবেই হিন্দুস্তান ক্লাবের মণ্ডপ সজ্জা কিন্তু ধীরে ধীরে সেজে উঠছে সেটা বলা যেতে পারে। ঠিক আছে, এইভাবেই হিন্দুস্তান ক্লাব সেজে উঠছে। তো খুব সুন্দর লাগলো, মানে প্রিলিমিনারি পর্যায়ে এত সুন্দরভাবে এত খাটনি করে যে শিল্পীরা বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের পুজোটাকে রূপদান দেন, মানে অনস্বীকার্য। তাদের এক কথায় তাদের বলে কোনো ভাষা নেই আমার। যাই হোক, তো চলো এবার আস্তে আস্তে তোমাদের এবার অন্য মণ্ডপের দিকে এগিয়ে যাব। তো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে চন্দননগরের আলোকসজ্জা দিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়। এই যে রাস্তাটা, মানে আসার যে রাস্তাটা হিন্দুস্তান ক্লাবের, সেই রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে পুজোর দিনগুলোতে কিন্তু সাজানো হয়। আর এটা কিন্তু একটা ফটোজেনেটিক জায়গাও হয় পুজোর সময়, সেটা তো সবাই জানে নিশ্চয়ই। তো এবার পেছন দিক দিয়ে চলে এলাম কিন্তু কি রাস্তাটার নামটা আমি মনে পড়ছে না, আমি বলে দেবো ডেসক্রিপশন সেকশানে। আর এটা হচ্ছে হিন্দুস্তান সিঙ্গি পার্কের পুজোটা দেখতে পাচ্ছ। হিন্দুস্তান ক্লাব থেকে পেছন দিক দিয়ে এলেই সিঙ্গি পার্কের পুজোটা হয়। তো বেশ ভালো, বেশ উচ্চতম বাঁশ দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে, বলা যেতে পারে গগনচুম্বী স্ট্রাকচার সিঙ্গি পার্কের এই বছর। এটা আমি নাম দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা করা হচ্ছে সিঙ্গি পার্কে, দেখতেই পাচ্ছ। আর সিঙ্গি পার্কের এমন একটা রাস্তা 3 দিক খোলা রেখে কিন্তু পুজোটা করতে হয়, কারণ এইটা রাস্তাটা বন্ধ করা যায় না। আর এটা শুধু বন্ধ হয় পঞ্চমীর পর থেকে, মানে এতদিন কিন্তু এই 3 রাস্তার মোড়ে এইভাবেই কাজ চলে, মণ্ডপে প্রস্তুতি চলে। আর ওপরে দেখো দাদা কিন্তু কাজ করছে এই রোদের মধ্যে, ওপরে উঠে বাঁশের ইনস্টল করছে, মানে বাঁশ বাঁধার কাজটা করছে আর কি। তো এইভাবে কিন্তু সিঙ্গি পার্কের দেখো মণ্ডপটা সেজে উঠছে। তো কত উঁচুভাবে কিন্তু সাজানো হচ্ছে মণ্ডপটা, সেটা দেখে বেশ ভালো লাগলো। আর এখানে কিন্তু প্রচুর এরকম বাঁশ রাখা হয়েছে, পরবর্তীকালে মণ্ডপে ইনস্টল করা হবে। এবার সিঙ্গি পার্ক দেখতে দেখতে আমি একডালিয়া এভারগ্রিন ক্লাবের দিকে চলে এলাম। কিন্তু একডালিয়া এভারগ্রিন ক্লাবে যখন আমি ঢুকলাম তখন তাদের কোনো মণ্ডপে প্রস্তুতি শুরু হয়নি, যেহেতু ওখানে স্কুল রয়েছে একটা। তো 30-40 দিনের মাথায় কিন্তু এখানে কাজ শুরু হয়, 1 মাস আগে, সেই কারণে কিন্তু এখানে কোনো কাজই শুরু হয়নি। আর সামনে কিন্তু খুঁটিটা রয়েছে দেখতেই পাচ্ছ। তো আমি একটু দেখলাম। আর এইটা হচ্ছে সুব্রত মুখার্জির একটা স্ট্যাচু রয়েছে ক্লাব ঘরের অফিসটার পাশে। তো এইভাবে কিন্তু আমি প্রস্তুতিটা শেষ করছি। পরবর্তী বন্ধুরা এতক্ষণ তোমরা দেখছিলে সাউথ কলকাতার কিছু মণ্ডপের প্রস্তুতি, কেমন লাগলো লিখে জানিও। তো একডালিয়ার কিন্তু লাস্টে আমি একডালিয়াটা দেখালাম, কিন্তু একডালিয়ার কিন্তু যেরকম সেক্রেটারি সাহেব বলেছিলেন যে ওনারা কিন্তু 40 বা 50 দিন আগে প্যান্ডেলের কাজ শুরু হয়, যেহেতু কাছেই সাউথ পয়েন্ট স্কুল রয়েছে, তো বাচ্চা কাচ্চাদের আসা যাওয়ার একটা ব্যাপার থাকে, তো সেই কারণে এখনও কিন্তু শুরু হয়নি। আমার পেছনেই একডালিয়া ক্লাবের যে অফিস সেটা রয়েছে। তো এইভাবে কিন্তু আমি ভিডিওটা শেষ করলাম। অবশ্যই লিখে জানিও কেমন লাগলো এই প্রিপারেশানটা, 75 দিনের একটা প্রিপারেশান ভিডিও। দক্ষিণ কলকাতার কিছু কিছু মণ্ডপ তোমাদের সামনে তুলে ধরেছি, যেমন দেশপ্রিয় পার্ক, ধারা, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, হিন্দুস্তান ক্লাব, সিঙ্গি পার্ক তাদের। তো কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল জুড়ে থেকো। এরকম আরও নতুন নতুন প্রিপারেশন ভিডিও আসবে এবং খুঁটি পুজোর ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে আবার দেখা হবে।